আপনারা বড় বড় বাড়ি তৈরি করছেন আর বাড়ির সামনে অর্থাৎ মূল দরজার সামনে লাগাচ্ছেন গণেশ ঠাকুরের মূর্তি অথবা ছবি। ঠিক করছেন না। গণেশ ঠাকুরের ছবি লাগাবার নিয়ম বা ঠাকুরকে প্রতিষ্ঠা করার নিয়ম হচ্ছে ঘরের ভিতরে। তাই গণেশ ঠাকুরের ছবি বা মূর্তি যখনই আপনি প্রতিষ্ঠা করবেন আপনার ঘরের ভিতরে করবেন। আর আপনি যখন বাড়ি তৈরি করছেন বাড়ির সামনের দরজায় যখন আপনি ছবি লাগাতে চাইবেন তখন অবশ্যই পঞ্চমুখী হনুমানজির মূর্তি অথবা ছবি আপনি সেখানে প্রতিষ্ঠা করুন। মনে রাখবেন, পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবি যদি আপনি আপনার মূল দরজার দক্ষিণ থেকে পশ্চিম দিক করে রাখতে পারেন তাহলে আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কোনো নেতিবাচক প্রভাব আপনার সংসারের মধ্যে প্রবেশ করতে পারবে না। সে হোক যে কোনো নেতিবাচক প্রভাব, ভূত পেতের হাত থেকেও কিন্তু আপনি রেহাই পাবেন। তারাও কিন্তু আপনার সংসারের মধ্যে প্রবেশ করতে পারবে না যদি আপনি পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ছবি আপনার বাড়ির সামনে রাখতে পারেন। হনুমানজির ছবি তো আপনি আপনার মূল দরজার সামনে দক্ষিণ পশ্চিম দিক করে রেখে দিলেন, ওটাই সঠিক নিয়ম, দক্ষিণ থেকে পশ্চিম দিকে মুখ করে রাখা। আর স্বস্তিক চিহ্ন, পিতলের স্বস্তিক চিহ্ন কিন্তু কিনতে পাওয়া যায়, আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। সেই স্বস্তিক চিহ্ন কিন্তু আপনারা আপনার বাড়ির মূল দরজার দুপাশে লাগিয়ে দেবেন। এতে কি হয়, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার সংসারে থাকে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো অবশ্যই এই দুটো স্বস্তিক চিহ্ন দরজার দুপাশে লাগাতে ভুলবেন না। জীবনে মাঝে মাঝে এমন সংকটের মুখোমুখি আমাদের পড়তে হয়, সেই সংকটের মধ্যে থেকে বেরিয়ে আসা আমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু এই সংকটের মধ্যে থেকে একমাত্র আমাদেরকে রেহাই করতে পারে বা বের করে আনতে পারে রামভক্ত হনুমানজি। তাই প্রতি মঙ্গলবার অথবা শুক্রবার আপনারা কিন্তু হনুমানজির পুজো করবেন, কারণ হনুমানজি আমাদের সাথে এই পৃথিবীর মধ্যেই বসবাস করে এবং আমরা যখনই দুঃখ কষ্টের মধ্যে পড়ি যদি হনুমানজিকে স্মরণ করতে পারি তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য ছুটে আসে। এই জন্যই কিন্তু হনুমানজিকে বলা হয় সংকট মোচনের দেবতা। তাই আপনি যদি আপনার বাড়ির প্রধান দরজার সামনে হনুমানজির পঞ্চমুখী হনুমানজির ছবি প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই শুভ দিন হচ্ছে মঙ্গলবার অথবা শুক্রবার, এই দুটো দিন দেখেই অবশ্যই করবেন। আর সবসময় মনে রাখবেন, ভগবান হনুমানজির যদি আরাধনা আপনি করতে পারেন মঙ্গলবার এবং শুক্রবার আপনি যে কোনো কষ্ট থেকে রেহাই পাবেন। শুধু কষ্ট থেকে নয়, সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যে কোনো নেতিবাচক শক্তির হাত থেকে আপনার সংসারকে রক্ষা করতে চাইলে, বাস্তু সমস্যা থেকে দূর হতে চাইলে তাহলে কিন্তু অবশ্যই হনুমানজিকে আরাধনা করবেন।